আসসালামু আলাইকুম দর্শক, শোওফ কুকিং চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর একটি ভিন্ন ধরনের রেসিপি। আমার রেসিপিটি হচ্ছে আলুর ললিপপ। এটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ, আর আশা করছি আপনারাও অনেক বেশি পছন্দ করবেন। চলেন তাহলে ইউনিক রেসিপিটি শিখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের আলু এবং একটি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর ম্যাশ করেছি, যাতে খুব ভালোভাবে মিহি হয়। এখন এখানে আমি একটা ডিম গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা আলুটাকে চাইলে হাতের সাহায্যে মেখে নিতে পারেন, কিন্তু ডিমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করার চেষ্টা করবেন। এখন আমি ডিম এবং আলুটাকে মিক্সড করব। তার আগে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, আর এটার সাথে যে এক্সট্রা তেলটা আছে ওইটা সহ কিন্তু আমি দিয়েছি। এখন এখানে আমি শুকনো মরিচ দিয়েছি। এখানে আমি দুটো শুকনো মরিচ কুচি করে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তাছাড়া এখানে আমি 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি দুটো মিক্সড করেই করব। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মরিচটা একটু বেশি পছন্দ করি, অর্থাৎ ঝাল বেশি খাই, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা এখন এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো। এখন এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আপনারা কিন্তু লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন। এখন আমি এটাকে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 2 হাতের সাহায্যে চেপে চেপে রাউন্ড শেপের বল তৈরি করে নিব। আপনারা সবগুলো সেম প্রসেসে করে নেবেন। একটু ছোট সাইজ করে করার চেষ্টা করবেন, এতে করে ললিপপগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার আলুর শেপগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি কোডিংয়ের জন্য যে বাইরের কোটটা করব, এটার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 2 টেবিল স্পুনের পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং মরিচ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে, এবং সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়েছি, অর্থাৎ 1/4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়েছি। এখন আমি পানি দিয়ে অল্প অল্প করে একটা নরম ব্যাটার তৈরি করব। খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার এখানে আরেকটু পানি লাগবে। আমি পানিটা একবার ইউজ করছি না, এতে করে কম বেশি হয়ে যেতে পারে। একটু একটু করে পানিটা অ্যাড করতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আমার যেই বল শেপগুলো আছে ওই শেপগুলো আমি এখানে আমার যেই পুরটা তৈরি করেছি, উপরে কোডিংটা যে তৈরি করেছিলাম ওইটার মধ্যে একটু চুবিয়ে নিব এবং এটা বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো করে কোট করে নিব। এখানে আপনারা ব্রেডগ্রামও ইউজ করতে পারেন, আর যদি ব্রেডগ্রাম না থাকে তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। দেখেন আমার বল শেপগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে তেল দিয়ে আমার বলগুলো দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর বারবার উল্টানো যাবে না। একটা পাশ হয়ে আসার পরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে বা কাঁটা চামচ বা চামচের সাহায্যেও আস্তে আস্তে করে উল্টাবেন। আর যদি একদম নরম থাকা অবস্থায়, অর্থাৎ একটা পাশ না হলে যদি উল্টানো হয়, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলোকে কিন্তু একদমই মিডিয়াম আঁচেই ভাজতে হবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে তুলে নিব। দেখেন আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজেছি। বিকেলে স্ন্যাক্স হিসেবে এটি কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, আর এটা বাচ্চাদের অনেক অনেক বেশি পছন্দ হবে। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তীতে কী ধরনের রেসিপি চাচ্ছেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। ধন্যবাদ।